নির্বাচনী প্রচারে কক্সবাজার সফরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চলছে জনসভা প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আপনি তো আছেন সেখানে, একটু জানাবেন কেমন প্রস্তুতি সেখানে রয়েছে, নেতাকর্মীরা এ নিয়ে কি বলছেন আর কি কি কর্মসূচি আজ রয়েছে জানাবেন। তিশা, সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের মহেশখালীতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন। 11:30টায় তিনি মহেশখালীতে পৌঁছবার কথা রয়েছে হেলিকপ্টার যোগে। তবে ইতিমধ্যেই কিন্তু মহেশখালীর এই জনসভা শুরু হয়েছে। এই জনসভাটি শেষ করে জামায়াতের আমির কক্সবাজার শহরের আরেকটি জনসভায় অংশ নেবেন। সেখান থেকে চট্টগ্রামের লোহাগড়া থেকে সাতকানিয়া এবং তারপর সীতাকুণ্ডে একটি জনসভায় অংশগ্রহণ করবার কথা রয়েছে জামায়াত আমিরের। এরপর আজকে দিনের সর্বশেষ যে জনসভা সেটি চট্টগ্রাম বন্দরে একটি জনসভায় তিনি অংশ নেবেন। ইতিমধ্যে মহেশখালীতে এই জনসভাটি শুরু হয়েছে। এই জনসভায় মহেশখালী এবং কুতুবদিয়া নিয়ে যে আসন রয়েছে, সংসদীয় আসন, সেখানে জামায়াতের যিনি প্রার্থী তার উদ্যোগে মূলত এই জনসভাটি হচ্ছে। ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, যিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, তার এই আসনটিতে ঘিরে মূলত এই জনসভা। এবং প্রত্যন্ত অঞ্চল কক্সবাজার শহর থেকে আরও ভিতরে এক প্রকার দ্বীপ অঞ্চল বলা যায় এই মহেশখালী কুতুবদিয়া। এবং এই সমাবেশ ঘিরে কিন্তু এই মহেশখালী কুতুবদিয়া অঞ্চলের মানুষের নানা ধরনের প্রত্যাশা রয়েছে। আমরা গতকালকে থেকে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন এই অঞ্চলের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস লবণ চাষ এবং এই মহেশখালীর পান। তারা বলছেন তারা যেন তাদের এই পণ্যগুলোর ন্যায্য মূল্য পান, লবণের ন্যায্য মূল্য পান, পানগুলোর ন্যায্য মূল্য পান। সেসব দাবি দেওয়া তারা আজকের এই সমাবেশ থেকে জামায়াতের আমিরকে জানাবেন। তারা যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে তারা যেন তাদের এই দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারেন এবং আজকের এই জনসভা থেকে যেন সেসব প্রতিশ্রুতি দেন। এবং যেহেতু দুর্গম এলাকা, একদম প্রত্যন্ত দ্বীপ এলাকা, এই এলাকায় হাসপাতাল নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে করতে পারে, সেসব দাবি দেওয়া তাদের রয়েছে, সেসব প্রত্যাশা তাদের রয়েছে। তারা বলছেন জামায়াতের আমির আজকের এই জনসভা থেকে এই অঞ্চলের মানুষের জন্য যেন সেসব প্রতিশ্রুতি দেন। সেই দাবিগুলো নিয়ে তারাও অপেক্ষায় রয়েছেন। জামায়াত আমির বক্তব্যে হয়তো সেসব বলবেন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে সেসব জানাবার চেষ্টা করবো। তিশা, সাকিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নির্বাচনী প্রচারে কক্সবাজার সফরে যাবেন জামায়াতের আমির, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।